আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাক। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনার প্রশংসা করে শেষ করা যায় না। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্বিজীবী হিসাবে সারপাড়া জামে মসজিদের ওয়ারিশ বানিয়েছেন এবং ভালো কাজের জন্য আমাদেরকে একত্রিত করেছেন। সকল বলি আলহামদুলিল্লাহ। তারপরে দুজাহানের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি বলতে চাই, আমি সারপাড়ারই একজন সন্তান এবং এই মসজিদের আমি ইমাম। আমাদের সারপাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন খুব আপনার হচ্ছে নির্বিজীবী হিসাবে আমাদেরকে খুব হাইফাই নয়, খুব ধন সম্পদওয়ালা আমাদেরকে আল্লাহ পৃথিবীতে বানাননি। যেটা আমাদের নির্বিজীবী সঠিকভাবে করা যায় বা আল্লাহ রিজিক আমাদেরকে যেটা লেখেন সেভাবে আমাদের দিন পাত চলে যায়। তবে আমাদের একত্ববাদের জন্য বা আল্লাহ পাক রব্বুল আলামিনের সহযোগিতাতে আমরা পবিত্র জামে মসজিদ একটা নির্মাণ করার জন্য আমরা উদ্যত হয়েছি বা আগমন হয়েছি। আমাদের ছোট যে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখো যে মসজিদে দেখতে পাচ্ছেন, এই মসজিদে আমাদের জুমা এবং রমজান মাসে আমাদের খুব অসুবিধা হয়। আমরা নামাজের মুসল্লিদের জায়গা দিতে পারি না, বাইরে গাছপালা আছে এবং বাইরে মানুষকে রোদ্রে নামাজ পড়া চাইতে হয়, তাতে আমাদেরকে খুব খারাপ লাগে। তাই আমি জনসাধারণকে এবং আমি মুসলিম ব্রাদার ইসলামদেরকে আমি জানাতে চাই, যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন, আল্লাহর রাস্তাতে আপনারা সকলেই চেষ্টা করবেন। আমরা খুবই গরিব এলাকা আমাদের, আমরা মৎস্যজীবী মানুষ, আমরা নির্বিজয়, আমাদের ব্যবসা বাণিজ্য খুব কম। এই বিলে আমরা মৎস্য মারি আর এবং আমরা রুজি নির্বাহ করি, আল্লাহ আমাদেরকে রুজি দেন। সেই থেকেই আমরা সম্পদ কিছু আমরা খেয়ে গুটি গুটি হিসাবে আমরা খেয়ে না খেয়ে আমরা বিষয়টাকে গুছিয়েছি বা একটা উদ্যোগ করার জন্য আমরা জামে মসজিদ তৈরি করার জন্য উদ্যোগ হয়েছি। আমাদের সকলের কাছে আপনার আবেদন করব, যাতে আমরা পবিত্র জামে মসজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন অনুযায়ী আমরা তৈরি করতে পারি। এবং প্রত্যেকটা আমার সারপাড়া ওয়ারিশ ভাইদেরকে আমি বলবো বা বাবা জীবনদেরকে আমি বলবো, একাত্মবাদ হয়ে, আল্লাহ বলছেন তোমরা সবাই একাত্মবাদ হও, তাহলে আমি তোমাদের সঙ্গে আছি। এবং তোমরা যদি জুদা হয়ে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো সহযোগিতা থাকবে না এবং আমাদের কোনো ঐক্য বা ঐক্য থাকবে না। তা আমরা বলি সকলে আমরা ভ্রাতৃত্ব বজায় রেখে আমাদের কাজ আমরা করব। আমাদের অনেক প্রবীণ লোক রয়েছেন বা আমাদের কেউ চাচা, কেউ ভাতিজা, কেউ দাদু, কেউ নানা, বিভিন্ন কেউ মামা, বিভিন্ন রকমের আমাদের গ্রামের আছে এবং অনেক আছেন, আমাদের মণ্ডল সাহেবের আছেন এবং আমাদের দেখলেন আমাদের যে সেক্রেটারি সভাপতি মসজিদের কোরআন খান। বাকি উদ্যোগে আপনি চাইছেন সেই বিষয়টা একটু বলেন। আমাদের তো সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের উদ্দেশ্যে হয়তো মসজিদটা আমরা ভালো করবো, পাঁচজনা দেখবেন, নামাজ পড়বো সবাই মিলে রাস্তার ধারে। এটা হয়তো মসজিদটা এলোমেলো অবস্থায় আসে এবং বাথরুম পায়খানা ওই দিক থেকে রাস্তার ধারে নিয়ে যাবো, এরকম তো পরিকল্পনা ছিল, তা আমরা করতে পারিনি। আমরা যেটুকু পেয়েছি করেছি এবং তোমাদের আমলে পড়েছে, তোমরা যতটুক পারো সাহায্য মতো সেটা ভালো করে করো। আর কি বলবো, সুন্দর কথা। আমাদের আপাতত একটু বলবে কিছু? আসসালামু আলাইকুম। আমার উদ্দেশ্য যা ছিল, আল্লাহ আমরা বাইচে থাকতে থাকতে সেটা করতে লেগেছি ছেলেপেলে যুবক ছেলেকে দিয়ে আমরা এখন করে নেব, সেই বিষয়ে আমরা দেখবো। আমার মনের আশা পূর্ণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের উদ্দেশ্য ছিল আগে তো একটা মসজিদ করেছিলাম, তা বাদ দিয়ে কাছে মানুষের আটানাটি কম হয়, মানুষ আটে না, তাই উদ্দেশ্যে আমরা আবার জায়গা ছিল, আমরা আবার বড় করে মসজিদ করছি। আমরা যুবককে দিয়ে দিয়েছি, যুব কমিটিরা করছে, সকলাই যেন ভালোভাবে করে, সকলাই যেন দোয়া করে, আল্লাহ যেন ভালো হলে করায়। আমি
আল্লাহ আল্লাহ ইফানিদা করে আল্লাহ আমার সকালে এই চাই আমরা এই আমাদের উদ্দেশ্য। কিছু বলো মসজিদ সম্বন্ধে, কিছু বলো। আসসালামু আলাইকুম। আমাদের আমলে মসজিদ করবো করে দেরি হয়ে গেল। এখন আল্লাহ যুবকই আমরাও আছি বেঁচে, যে কদিন আল্লাহ তোমাদেরকে করাই তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ। সবাই মিলে বাইরে থেকে সহযোগিতা করবেন, আর আমরা যেন মসজিদটা করে ছুটতে পারি। ছেলেপিলে যত আছে তাদেরকে সব সমর্থন করা হলো। তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা পার্শ্ববর্তী পাড়ার ছেলে হিসাবে হয়তো টুকিটাকি হয়তো আমরা ডাকলে এর আগে আফাজ মামুরা ডাকিয়েছে বা এখন যা বলিয়েছে 10-20 টাকা 50 টাকা যাই হোক আমরা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি। আমরা এখন অসুস্থ মানুষ, তার মধ্যেও যখনই ডাকবে তখনই আইসি সহযোগিতা করব বা যা পারবো দিব। হ্যাঁ, মসজিদটা ছেলেপেলে যে উদ্যোগ নিয়েছে তাকে আমি স্বাগত জানাচ্ছি। বা কোনো ছেলেপেলে রাগারাগি করছে, বাবুকে নিয়ে বসছিলাম যে আমি অনেকটা করে ফেলালাম, আসবে বাবু হয়তো। হ্যাঁ, এই নিয়ে আমাদের কোনো নাই, পূর্ণ সহযোগিতা থাকবে, এই নিয়ে কোনো দ্বিমত নাই, ইনশাল্লাহ হবে। ভাই কিছু বলো। আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে এই মসজিদ নিয়ে বহু পূর্বপুরুষরা তারা মসজিদ করতে পেরেছিল না, কিন্তু এই মসজিদ অন্য অন্য জায়গায় বেড়েছে। আমরা করতে লেগে করেছি এবং আরও করছি। আমরা যদি আল্লাহ দেয় তো আল্লাহ রহমত, যদি আমরা গরিব পাড়া, তো এই গরিব পাড়ার থেকে যদি কেউ করতে পারে তো করতে দিবেন, সহযোগিতা কেউ করবেন, এই চুপা পাথর কামনা। আসসালামু আলাইকুম। সভাপতি কিছু। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদেরকে যাতে মসজিদ করায়, আমরা সহযোগিতা করেন পাঁচজনা সবাই। আল্লাহ এই মসজিদ নিয়ে বহু জায়গা বেরিয়ে আমরা যোগদান করে আমাকে আল্লাহ জায়গা গুছিয়ে দিয়েছে, আমরা আল্লাহ যাতে করায়। এই সবচেয়ে ভাই কিছু বলো। ভাই বহু কষ্ট করেছে, মার খেয়ে দৌড় দিয়ে করেছে। আমাকে কালছি আমরা তবে আরো বদলাকে করাও, আমাদের কেউ নাই তুমি ছাড়া। আমাকে কালকে আর দিছে আমাদের আনন্দ ভালো, আমাকে মানুষ সকল শান্তিতে রাখো। কষ্টটা করেছে, খাইয়ে মাঠে মার খেয়ে করেছে। এখানে কিছু বলো। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন ধরে আমরা মসজিদ সম্বন্ধে খুব চেষ্টা করেছি। তো যাই হোক, দু পয়সা যাই হোক গুছিয়েছি। আমরা একটা নতুনভাবে আবার মসজিদ এখানে গঠন করবো আমরা ইচ্ছা আছে। আমরা যে কাজে হাত দিয়েছি ইনশাল্লাহ আমরা করব, সকলে মিলে আমরা যাতে করতে পারি। ওনারা সহযোগিতা সকলাই করেন। আসসালামু আলাইকুম। এখানে মাঝে তোমাকে কিছু বলার জন্য বলছি। ভালোই হয়েছে, ভালো উদ্যোগ হচ্ছে, আল্লাহ করতে দিয়েছে, আল্লাহ করো। আসসালামু আলাইকুম। আমরা ধরো খাইতে করেছি, আপনাদের উদ্বোধন হয়েছে, আপনাদের সন্তুষ্ট আমরা সবাই মিলে এককালে ঘাম দিয়ে করব। আসেন ভাই। আচ্ছা আসগর ভাই কিছু বলো। হ্যাঁ বলো, আমাদের তুমি আসসালামু আলাইকুম। আমাদের এক নম্বর কথা হচ্ছে যে আমাদের যে মসজিদটা তৈরি করা হয়েছে, সেই মসজিদে আমাদের এখন কোনো কাজ হচ্ছে না। কাজে আমরা নতুন হালে আবার মসজিদ করার সৃষ্টি করেছি। আমরা নতুন হালে মসজিদ তৈরি করব, এই বলে আমাদের উদ্দেশ্য। সকলের পাঁচজনা মিলে ডেকে
আমরা নতুন হলে এই মসজিদ তৈরি করব, এই আমাদের উদ্দেশ্য। ইনশাআল্লাহ সবাই মিলে। আসসালামু আলাইকুম। যে চিরদিন আমরা মসজিদ করে আমাদের জায়গার খুব অসুবিধা ছিল, সেজন্যই ছেলেদের পাড়ার মানুষ সব উৎসাহ করে ছেলেপিলে তারা নতুন হলে মসজিদটা এই জায়গাটা করছে, যাতে আমরা খুব তাদেরকে সহযোগিতা করব বা সবাই মিলে আমরা সাহায্য করব। আসসালামু আলাইকুম। এই রশিদ ভাই, এই রশিদ ভাই, পশ্চিমের দিকে মুখ করতে বলে, এখানে আসতে বলে, পশ্চিমের দিকে মুখ করতে বলে, পশ্চিম দিকে মুখ করে, পশ্চিম ধরে মুখ করে, পশ্চিম ধরে মুখ করে কোলে লাও না হলে আনা কোলে অত ব্যাপার নেই। এটাই কম লাগে না। আমাদের হাজী সাহেব এবং সভাপতি সাহেব কোন মারলেন মসজিদে? আমারও তুমি মারো। এটা কোনো মসজিদের ফান্ড থেকে না, এটা ব্যক্তিগত হাজার স্বরূপ খুশি মনে নুঙ্গিটা আমরা আমাদের কমিটির তরফ থেকেও নয়, একটা ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করেছে খুশিভাবে বয়স্ক লোকগুলোকে দেওয়ার জন্য। কোনো কেউ আপনার মন্তব্য খারাপ নেবেন না, ব্যক্তিগত এটা হাজিরা দিচ্ছেন। আমি প্রথমে তুলেছিলাম মসজিদের সভাপতি কুরআন শেখকে, তারপরে আমাদের হাজী আবু কালাম হাজী সাহেবের কাছে। আচ্ছা এবার না দুধ থেকে এবার আমরা তুলে দিচ্ছি জলিল সাহেবের হাতে। এবার আমাদের নানা খুব বয়স্ক, আমাদের আনফিক ফিসাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় তিনি খুবই দান করতেন এবং আমাদের মসজিদে সর্বপ্রথম মাইক দান করেছিলেন ইনি হচ্ছে মাজিদ খান। এই বড় নতুন মসজিদের জন্য 20,000 টাকা দান করেছে। আকবর শেখ আর আফাদ শেখ আর আজিজুল শেখ সামনে দরকার চলো পরেরটা চলো। আকবর শেখ আছে উনি আমাদের মসজিদে অনেক পুরাতন মুসল্লি, তিনি অনেক বিনা পয়সায় বা বিনা এত দরদে মসজিদের খাদিম ছিলেন, এখনো খাদিমগিরি করে যাচ্ছেন। সকলে তার জন্য দোয়া করবেন। আপনার হচ্ছে জোড়ান শেখ আর দুভর শেখ আর ধুনসাদ, জোড়ান দুভর আর ধুনসাদ। তিন কোদালি হোক, এইখানে হোক, এখানে হোক। আস্তে মারবা, হ্যাঁ আস্তে মারবা, খানটান হবে না, অসুবিধা নেই। আস্তে পাথর আছে, মারবো। থামো তোমাকে দাঁড়া, তিন ধরে দাঁড়া, মারো বিসমিল্লাহ মারো। বাস লাগবে না। আচ্ছা দাঁড়া। আমাদের জয়নাল শেখ, জোহান শেখ, দুভর মামা আমাদের। আর হচ্ছে এবার আসবে শামশের ইসলাম আর মহাসিন খান, শামশের ইসলাম মহাসিন খান। শামশের ইসলাম মহাসিন খান। এটা দাও আগে আসো, তুমি আগে আসো। এবার আমাদের মহাসিন মামাকে আমরা হাজিরা দিচ্ছি।
তারপরে ইসলাম মামা, শামশের, আসছে বাবলু মন্ডল, আসগর শেখ আর মকবুল শেখ। আসগর শেখ, মকবুল শেখ আর বাবলু মন্ডল। একটু কাছে আসতে হবে। আমাদের মুয়াজ্জিন সাহেব ছিলেন অনেক দিন মসজিদের, আমাদের আজহর খালি উনিও মসজিদের অনেক খাতেমদার ছিলেন। উনি এখনো মসজিদের খাতেমদারি করে বলেন। আপনারা সকলে দোয়া করবেন যেন ওনাকে আল্লাহ সুস্থতা দান করেন এবং আরো যেন আল্লাহর কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মামা মকবুল খান, এবার আমাদের মসজিদের সেক্রেটারি বাবলু মন্ডল, ঠিক আছে ঠিক আছে। মুন্ডলিতে মারবে আগে। ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা মৌলভী সাহেবও মারবে। হ্যাঁ 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 মৌলভী সাহেব মারবে। হ্যাঁ ঠিক আছে, আমার কোনো ব্যাপার নেই, আমি সারা কাল থেকে মারছি। আমাদের মসজিদের যে মসজিদ নির্মাণ হবে তার হেড মিস্ত্রি হচ্ছে মিনারুল হালসানা। শাহিদ বুলুমি পাঠাতো আমাদের মসজিদের মন্ডল কামারুল মন্ডল। কিছু বলো এখানে আগে আসো মুনারুদ্দিন কিছু বলতে বলো ওনাকে। তুমি এখানে আসো না, এখানে আগে আসো। আমরা দেখেন অনেক দিন থেকে এই মসজিদ করার জন্য গন্ডগোলের জন্য হয়েছিল না, তা আমরা এখন এই 5 দিনের মধ্যে আমরা মিটিং ভেঙে দিই, এই কমিটি পুরাতন আজ্ঞার কমিটি ভেঙে দিই, আমরা নতুন কমিটি করে আমরা মসজিদ আরম্ভ করেছি বিসমিল্লাহ বলে। তো আমাদের কাজ আজকে আরম্ভ হয়ে যাবে। অনেক দিনকার স্বপ্ন মানুষ, সাধারণ সারপাড়ার সমস্ত মুসলিমগণ কি আমরা কেউ জানে বিধাবোধ করবেন না, আপনারা সমস্ত লোক এক জায়গায় হয়ে এক হয়ে আপনারা মসজিদ করবেন। চেঞ্জ করবে কেন বলিস? আপনি একটু কিছু বলেন আমাদের মসজিদের ব্যাপারে। আমি এই সারপাড়ার মসজিদের কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছি এই ভালো কাজের জন্যে। আমি মানে গ্রামবাসী লেখা হয়েছে সবাইকে বলছি জানে এই মসজিদে সবাই সহযোগিতা করে, হ্যাঁ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, এই বলে আমার বলা শেষ। আচ্ছা ঠিক আছে। আনোয়ার
আর হচ্ছে শুকুর মামু আর হচ্ছে খাজা আহমেদ শুকুরদার কোথাল ধর এদিকে মামা এদিকে আসো আরে যেখানে সেখানে মারলি হলো আর বাকিরা কে মারবে যাও দাঁড়াও পিন্টু মামু কই আমাদের এই যে ভ্যাগনের ডান সাইড আছে উনি আনফিক ফিসাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় অনেক খায়রাত করেন বা দান করেন। উনি আমাদের সারপাড়ার এবং সকল আশপাশে যত আমাদের মুসলিম ভাইরা আছেন তাদের দাওয়াত দিয়েছেন। তিনি খুশি মনে আমাদের মসজিদের টাকা দিয়ে নয়, তিনার পকেটের ব্যক্তিগত টাকা হালাল টাকা দিয়ে আপনাদেরকে মিষ্টিমুখ করাবেন আমাদের এই সারপাড়া জুম্মা মসজিদ নির্মাণ করার প্রথম শুরুতেই। তাই আপনারা সকলে তাদের দোয়া করবেন এবং সকলে মিষ্টিমুখ করে যাবেন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের নিচে কাজ দাও মুখগুলো খেলো